রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো, আজকে আবার গোপুসোনা আর আমি চলে এলাম তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। তো চলো, রাধারানী আর গোপুসোনার আশীর্বাদ নিয়ে চলে যায় রাধারানী রান্নাঘরে। আজকে রাধারানীর রান্নাঘরে তোমাদের সাথে আমি শেয়ার করব দুধ কাঁকরোল। তো এই দুধ কাঁকরোলের রেসিপিটি তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই আমি 5টা কাঁকরোল নিয়ে নিয়েছিলাম। এই কাঁকরোলগুলোকে ভালো করে উপরের কাটা কাটা খোসাগুলোকে ফেলে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলো আমার কাটা রেডি। এখন চলো মশলা তৈরি করে নিই। মশলা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম মিক্সার বাটি। এবার এই বাটিটার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মগজ, আর দিয়ে দিলাম 1 চামচের মতো পোস্ত। দেখো পোস্তর মধ্যে আমার বাদাম মেশানো ছিল, 2টো বাদামও পড়ে গেল। আর দিয়ে দিলাম একটুখানি আদা, আর দেব 4টে কাঁচা লঙ্কা। এবারে জল দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নিতে হবে, একটা মিহি পেস্ট। তো চলো মশলাটাকে পেস্ট করে নিই। দেখো মশলাটা আমার রেডি। এখন আমি গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা বাটি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে, যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে। যেহেতু আমি পোস্ত বাটার সময় 4টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা বুঝেই কিন্তু দেব। দেখো জল মিশিয়ে এবার আমার এই মশলাটা রেডি। এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। এবারে প্রথমেই কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে এবারে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, আর 2টো কাঁচা লঙ্কা, আর একটুখানি জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল। এই কাঁকরোলের রেসিপিটি কিন্তু তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা, গরম ভাতে দারুণ লাগে খেতে। দুপুরের মেনুতে যদি এই কাঁকরোলের রেসিপিটা থাকে না, তাহলে কিন্তু মাছ মাংস সাইড করে রেখে দেবে। তো দেখো কাঁকরোলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। এখন নেড়ে চেড়ে আমি এটাকে 3-4 মিনিটের জন্য ঢেকে ভাজবো। মানে ভাজাটাও হয়ে যাবে, আবার সিদ্ধটাও হয়ে যাবে। দেখো আমি 3 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। হয়ে গেল 3 মিনিট, চলে এলাম। দেখো কাঁকরোলটা কিন্তু খুব সুন্দর একটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে এসছে। এবারে ভালো করে কাঁকরোলটাকে আর একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই কাঁকরোলের রেসিপিটি কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করো। আমি বারবার করে বললাম, অবশ্যই তোমরা একবার ট্রাই করো। এবারে আমি একটুখানি ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হিং, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম সেটা। এবার টমেটো কুচি, হিং আর কাঁকরোল ভালো করে আবার একটু কষিয়ে নেব। দেখো কষানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, গুঁড়ো মশলা, সেইটা। এবার দিয়ে এই মশলাটাও ভালো করে কষিয়ে নেব কাঁকরোলের সাথে। দেখো মশলাটা প্রায় ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখনই আমি দিয়ে দেব যে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা। এবার এই পোস্ত বাটাটা দিয়ে বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেব। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে আমার কাঁকরোলটা তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে।
এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, কারণ লবণটা একটু বুঝেই দেবে, কারণ লবণটা আমি ভাজার সময়ও দিয়েছিলাম, এই জন্য লবণটা কিন্তু কম করেই দেবে। দেখো কথা বলতে বলতে আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গেছে। এখনই আমি দিয়ে দেব 1 বাটি দুধ। দুধটা দিয়ে আর কিন্তু জলের প্রয়োজন নেই, কারণ কাঁকরোল তো সিদ্ধই, সব কিছুই মানে পুরোপুরি রেডি। এখন 1 বাটি দুধ দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালো করে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। হয়ে গেল 2 মিনিট, ফিরে এলাম। দেখো কত সুন্দর কালার এসছে, আর তেমনি কিন্তু হয়েছিল খেতে। কাঁকরোলের রেসিপিটি কিন্তু অসাধারণ হয়। তোমরা যদি দুপুরের মেনুতে এই কাঁকরোলটা রাখো, মানে সবাই কিন্তু অন্য কোনো আর সবজি চাইবে না, এই কাঁকরোল দিয়েই সব ভাত খেয়ে নেবে। দেখো এইবারে আমি দিয়ে দিলাম সবজিতে ব্যালেন্স করার জন্য, নিরামিষ রান্নায় একটু চিনি দিতেই হয়, আর দিলাম একটু গরম মশলা। এইবারে দেব 1 চামচ ঘি, আর একটুখানি কসুরি মেথি ভেজে রেখে দিয়েছিলাম সেইটা। কসুরি মেথির বদলে তোমরা কিন্তু ধনেপাতাও ইউজ করতে পারো। দেখো এই রান্নাটা যে কতটা টেস্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, আমি আর সেটা বলে তোমাদের বোঝাতে পারবো না। দেখো আমার রেসিপিটি পুরোপুরি কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। দেখো এইভাবে আমি তোমাদের সামনে পরিবেশন করলাম। তোমরা কিন্তু এই রেসিপিটি বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও যে রেসিপিটি তোমাদের কেমন লেগেছিল। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।